দুইটা দেশ প্রায় একই সময় স্বাধীন হয়েছে, একটা 1965 আর একটা 1971। সো এই দুইটা দেশ একই সাথে স্বাধীন হওয়ার পর একটা দেশ আকাশ সমান উন্নতি করে ফেলেছে, আর একটা টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে। এটার আসলে কারণ কি? সিঙ্গাপুর এতটাই উন্নত যে বাংলাদেশের কোনো এমপি, মন্ত্রী, কোনো প্রভাব প্রতিপত্তি ব্যক্তি অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর চলে যায়। সো তারা এতটা উন্নত কিভাবে, কেন হলো? কারণ তারা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে, বাবা মা সবাই, এভরিথিং, সবাই, এভরিওয়ান বিশ্বাস করে হাতে কলমের শিক্ষাকে। তারা থিওরিক্যাল জ্ঞানকে পড়ালেখা করে, এছাড়া প্র্যাকটিক্যালে বিশ্বাসী। ইভেন চায়নারও দেখবেন আপনারা যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফ্যাক্টরি। তারা থিওরিক্যালকে তেমন একটা মানে না, প্র্যাকটিক্যালি। এনিওয়ে, সো সিঙ্গাপুরের কথা বলতেছিলাম। সিঙ্গাপুর এতটা উন্নত যে আমরা সবাই সেখানে তাদের কাছে সাহায্য নিতে যাই, ট্রিটমেন্টের জন্য যাই, কারণ তারা প্র্যাকটিক্যালকে বেশি বিশ্বাস করে। আর এই কারণে প্রত্যেকটা মানুষ উন্নত, তাদের দেশ উন্নত, প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যাক্টরি, প্রত্যেকজনেই শিক্ষিত। শুধু থিওরিক্যাল জ্ঞান দিয়ে হবে না, প্র্যাকটিক্যালি থাকতে হবে। আপনাকে জানতে হবে যে আসলে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, এগুলো আসলে কি, এদের কাজ কি। এবং এই যে বর্তমান সময় এআই এর ব্যবহার জানতে হবে। ইউ হ্যাভ টু নো, মাস্ট বি, দেয়ার ইজ নো এক্সকিউজ।